আবার যে রাস্তা দিয়ে আমরা আসলাম স্যার, তো আবার এই রাস্তার উপর আপনার কি প্ল্যান আছে আগামী দিনে এই পুরো বিষয়ে? হ্যাঁ, মূল সড়কটার ব্যাপারে আমি অলরেডি ডিও লেটার দেওয়া হয়েছে। অলরেডি আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং মাননীয় মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে এই যত দ্রুত সম্ভব এই কাজটা আমরা হাত দিব। আর তাছাড়া 2 কিলোমিটারের একটা অংশ আছে এই রাস্তায়, যেটা আরেকটু বড় চওড়া করার জন্য আসলে কাজ হচ্ছে। ঠিকাদারের সাথে আমি আজকেই কথা বলেছি। ঠিকাদার আমাকে জানিয়েছে যে যত দ্রুত সম্ভব তারা কাজটা করবে এবং বিভিন্ন জায়গায় পিলার পোতা আছে, সেই পিলারগুলো না সরালে সে রাস্তা ওয়াইডেনিংটা করতে পারতেছে না। সো একটার সঙ্গে একটা কানেক্টেড আসলে। সো আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই কাজগুলো কমপ্লিট করার। মানে ইয়ে যাতে হয়, মানে স্পেসটা যাতে আরেকটু বড় হয়। হ্যাঁ, ওইটাই ওয়াইডেনিং, ওই পরিকল্পনাটাই আছে। এবং যেহেতু এই পিলারগুলো পোতা আছে, ইলেকট্রিক পিলারগুলো, এগুলোর কারণে আসলে কিছুটা জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে ঠিকাদার। আমি আজকেই কথা বলেছি ঠিকাদারের সাথে, দেখা যাক যত মানের বিষয়। মানের বিষয় যদি ঠিকাদার এবার ঠিক মতো না করে, এই ঠিকাদার তো আমার নিয়োগ করা না, আগের সরকারের নিয়োগ করা, আই উইল চেঞ্জ দ্য কন্ট্রাক্টর। এই কোশ্চেনটার সাথে আপনি কষ্ট করে কাজগুলো আনছেন, তো আপনার কর্মী বা ঠিকাদারদের নির্দেশনা কি কাজগুলো যাতে ভালোভাবে? আমি যেহেতু একটা পয়সাও এই কাজগুলো থেকে লুটপাট করি নাই, সো আমি আমার এই কাজগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি কোনো ঠিকাদারের কাছ থেকে বা আমার কোনো নেতাকর্মী যারা কাজ করছে তাদের ব্যাপারে আমার স্পষ্ট নির্দেশনা, 1 পয়সার কোনো দুর্নীতি এই কাজে হতে পারবে না।